সলাতুল জানাজা মানে হলো সলাতুল মাইয়াত, মাইয়াতের সলাত। তো এটি কি সলাত না দোয়া, এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। আমরা বলি যে এটা সলাত ও দোয়াও। এই ক্ষেত্রে কট্টরপন্থা অবলম্বন করা যাবে না যে এটা শুধু সলাত দোয়া না, আবার এটা শুধু দোয়া সলাত না, এরকম না। এটা সলাত ও দোয়াও। কারণ সলাত এই দৃষ্টিকোণে, সলাতের জন্য যেমন ওযু পবিত্রতা ফরজ, এই সলাতের জন্য পবিত্রতা ফরজ। সলাতের জন্য যেমন কাতারবন্দি হওয়া, তাসবিয়াতুস সুফুফ যেমন ওয়াজিব, এই সলাতের জন্য তাসবিয়াতুস সুফুফ ওয়াজিব। যদি এটা সলাতে না হইতো তাহলে আপনি কাতার করার দরকার কি? কারণ দোয়া করতে গেলে তো কাতার লাগে না, কিন্তু এটার মধ্যে তাসবিয়াতুস সুফুফ, কাতার সোজা করা, এটার মধ্যে ওয়াজিব। তাহলে এটা সলাত। সলাতের মধ্যে যেমন ইমাম ছাড়া সলাত হয় না, ইমাম থাকতে হয়, মুসল্লি থাকতে হয়। এখানেও ইমাম থাকতে হয়, মুসল্লি থাকতে হয়, জামাতবদ্ধ হইতে হয়। এরকম সলাতের অনেক নিয়ম কানুন এর মধ্যে আছে, এজন্য এটা সলাত। আর সবচেয়ে বড় দলিল হলো সূরা আত-তাওবার ৮৪ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা আত-তাওবার ৮৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা ওই সমস্ত কুফফার মুশরিকিন যারা মারা গেছেন, খবরদার আপনি তাদের সলাত আদায় করাবেন না। ওয়ালা তাকুম আলা কাবরি, আপনি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। দুইটা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে তাদের সলাতও আদায় করবেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। এজন্য কোনো কুফফার, কোনো মুশরিকিনের জানাজাও পড়া যাবে না, সাথে সাথে তার কবরের পাশে গিয়ে জিয়ারতে কবর করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না। তার কবরের পাশে দাঁড়ানো মানে তার জন্য কোনো দোয়া করা যাবে না, কিন্তু তার কবরের পাশ দিয়ে যাওয়া যাবে। যাওয়ার সময় বলা যাবে যে এই শয়তান দুনিয়াতে থাকতে কত ইসলামের ক্ষতি করছে, কত কিছু করছে, আজকে কবরে শুয়ে আছে, তার কোনো নাম নিশানা আছে, এগুলো বলতে বলতে আপনি যাইতে পারেন। এটাকে বলা হয় জিয়ারতে কবর। জিয়ারতে কবর করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে এটা সলাত। এই জন্য এটা মসজিদেও করা যায়, মসজিদের বাহিরেও করা যায়। সলাতুল জানাজা মসজিদেও আদায় করা যায়, মসজিদের বাহিরেও আদায় করা যায়। তবে মসজিদের চেয়ে মসজিদের বাহিরে করাটাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেও করেছেন, মসজিদের বাহিরেও করেছেন, দুইটারই দলিল পাওয়া যায়। তাহলে এটা সলাত। আবার এটা দোয়াও, এটাও ঠিক আছে, এটা দোয়া। সলাতের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো দোয়া। এটা একটা দোয়া। দোয়া এই দৃষ্টিভঙ্গিতে যে এটা মাইয়াতের জন্য দোয়া। এখানে অন্যান্য সলাতে যেমন রুকু আছে, সুজুদ আছে, কুউদ আছে, এখানে রুকু নাই, সুজুদ নাই, কুউদ নাই। অন্যান্য সলাতে তাকারাবু বাইনা সুফুফ, মানে এক কাতার থেকে আরেক কাতারের মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা খালি রাখতে হয় রুকু সাজদা করার জন্য। এটার মধ্যে সেরকম খালি রাখার বাধ্যবাধকতা নাই। তারপরে এটা তাসলিমাতান ওয়াহিদা, এক সালামেও হয়, দুটাই হাদিসে আসছে। এটা তিরমিজি, নাসাই, অনেকগুলো হাদিসে আসছে বিতাসলিমাতিন ওয়াহিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সালাম ফিরাতেন, আবার দুই দিকে সালাম ফিরাতেন। দুই দিকে সালাম ফিরাইলেও কোনো অসুবিধা নাই, কারণ হাদিসে আসছে মেসলা সালাওয়াত, যে এটা অন্যান্য সলাতের মতো। তো অন্যান্য সলাতে দুই দিকে সালাম ফিরানো হয়, এটার মধ্যে দুই দিকে সালাম ফিরানো। তাহলে অন্যান্য সলাতে একদিকে সালাম ফিরানোর কোনো প্রশ্নই নাই, কিন্তু এখানে একদিকে সালাম ফিরানো জায়েজ। এবং মসজিদে হারামে নববীতে যারা জানাজা পড়ছেন, ওখানকার ইমামেরা কয় দিকে সালাম ফিরান? একদিকে, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এটা অন্যান্য সলাতের মতো না, এই হিসাবে এটা একটা দোয়া, মাইয়াতের জন্য দোয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়াতের উপরে সলাত আদায় করবে, তখন তোমরা তার জন্য খালেস করে দোয়া করো। ফাআখলিসু লাহু দুআ, তার জন্য খালেস করে দোয়া করো। তাহলে খালেস করে দোয়া মানে ওই সলাতের ভিতরে একেবারে একনিষ্ঠভাবে ভালো করে দোয়া করা।
তাহলে মাইয়াতের জন্য যে দোয়াটা সেটার নাম হলো সলাতুল জানাজা। এই সলাতুল জানাজার ইমামতি করবেন কে? ইমামতির হকদার 1 নম্বরে আল ওয়াসি, যার জন্য ওসিয়ত করে যাবেন। মাইয়াত যদি বলে যান আমি মারা গেলে অমুক আমার জানাজা আদায় করবে, তিনি এই ব্যাপারে বেশি হকদার। যদি ওসিয়ত না করেন তাহলে ওয়ালি, যিনি তার ওয়ালি, তার বাবা জীবিত থাকলে বাবা, ছেলে হইলে ছেলে, যে ওয়ালি জীবিত থাকবেন ওয়ালি এই জানাজার ইমামতি করার ব্যাপারে বেশি হকদার। আর জানাজা ইমামতি করার জন্য মুফতি সাহেব হইতে হবে, মুহাদ্দিস সাহেব হইতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয়। যিনি মুসল্লি হতে পারে তিনি ইমামও হতে পারে। বুঝতে পারছেন? জানাজার যিনি মুসল্লি হওয়ার যোগ্য তিনি ইমামও হওয়ার যোগ্য, আর যিনি ইমাম হওয়ার যোগ্য না তিনি জানাজার মুসল্লি হওয়ারও যোগ্য না। মানে জানাজা পড়াইতে পারে না মানে কি? সে জানাজার দোয়া দরুদ জানে না, তাহলে তো সে জানাজার মুসল্লি হওয়ার যোগ্য না। কি বলেন? যে জানাজার দোয়া জানে না বা জানাজার নিয়ম জানে না, তো সে তো জানাজার মুসল্লি হওয়ার যোগ্য না, হে আর ইমাম হবে কেমনে? যিনি জানাজার সলাতুল জানাজার মুসল্লি হতে পারেন তিনি সলাতুল জানাজার ইমামও হতে পারেন। এই জন্য আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা ছেলে মেয়েদেরকে জীবনে আর কিছু শিখান আর না শিখান, সলাতুল জানাজাটা সুন্দর করে সহি করে শিখাবেন, যাতে আপনি আমি মারা গেলে কবরের আমাদের খাটের পাশে লাশের পাশে দাঁড়িয়ে যেন বলতে পারে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াগুলো যাতে করতে পারে, এই দোয়াগুলো শেখানোর জন্য আপনি ছেলেকে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বানাইতে হবে জরুরি বিষয় না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কৃষক বানান। কৃষক আবার সবাই বানাইতে চায় না, যে ছেলে কৃষক হোক এটা কিন্তু কোনো বাবা চায় না, এটা ঠেলায় পড়ে বা বিপদে পড়ে হয়ে যায়। তো যেটাই বানান আপনি আপনার ছেলেকে, যেটাই করতে চান, কিন্তু আপনি তাকে জানাজার দোয়াগুলো শিখান, তাহলে সে আপনার লাশের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়াগুলো করতে পারবে। আর একটা ছেলের দোয়া আর আমি ইমাম সাহেবকে আপনি ভাড়া করে নিয়ে গেলেন, আমার দোয়া, দুই দোয়া কিন্তু আকাশ পাতাল বেশ কম আছে। তাহলে সলাতুল জানাজার হকদার হলো ওয়াসি, ওয়াসির পরে ওয়ালি। ওয়ালিও যদি না থাকে তখন হলো আকরাউহুম বিল কোরআন, যিনি কোরআনে কারিমের কারি, কোরআনে কারিমের কারিও যদি না থাকে আলামুহুম বিসুন্নাহ, যিনি সুন্নাহ বেশি জানেন, যিনি সুন্নাহ সম্পর্কে যার ইলম বেশি, তিনি ইমামতি করবেন। আচ্ছা, এরপরে আমরা আসি সলাতুল জানাজা ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন। ইমাম সাহেব যদি পুরুষ হয় মাইয়াত, তাহলে মাথা বরাবর, মাথা কাঁধ বরাবর দাঁড়াবেন, আর যদি মহিলা হয় তাহলে শরীরের মাঝখান বরাবর দাঁড়াবেন। দুই ক্ষেত্রে দুইটা, পুরুষ হইলে মাথা বরাবর আর মহিলা হইলে মাইয়াত মাঝখান বরাবর। এটার মধ্যে হেকমত আল্লাহ পাকে ভালো জানেন, তবে মুহাদ্দিসিন একরাম বলছেন এটার মধ্যে একটা হেকমত আছে, সেটা হলো মহিলার মাঝখান দিয়ে ইমাম সাহেব দাঁড়াইলে পিছন থেকে মহিলার একটা হেজাব হয়ে যায়। বুঝতে পারছেন? মহিলার মারা যাওয়ার পরেও হেজাব, যে ইমাম সাহেব যদি মাঝখান দিয়ে দাঁড়ায় তাহলে মহিলাটা শরীরের জন্য একটা হেজাব হয়ে যায়। এই জন্য ইমাম সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা হইলে মাঝখানে দাঁড়াইতেন, আর পুরুষ হইলে মাথার দিকে, সিনার দিকে, এদিকে দাঁড়াইতেন। তাহলে ইমাম সাহেব ওখানে দাঁড়াবেন। কাতার কয়টা হবে সলাতুল জানাজায়? সলাতুল জানাজায় কাতারের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হলো যে মা মিন মুমিনিন ইয়ামুতু, কোনো মুমিন যখন মারা যায় তার জানাজা যদি 3টা কাতার হয়, সালাসাতু সুফুফ, 3টা কাতার যদি হয়, ইল্লা গুফিরা লাহু, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাহ হইল 3টা কাতার করা। এখন মানুষ কম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় 7 জন মুসল্লি নিয়ে সালাত আদায় করেছেন। 7 জন মুসল্লিকে 3 ভাগে ভাগ করে দিলেন, এক কাতারে 3 জন, আরেক কাতারে 2 জন, আরেক কাতারে 2 জন, বাস 3 2 2 কয়জন হয়েছে? 7 জন। 3 2 2 6 জন কেমনে হয়? 3 2 2 7, 7 জনকে 3 কাতার করে দিচ্ছেন। এই জন্য অন্যান্য সলাতে ফালাওয়াল, সামনের কাতার ফিল আপ করা এটা ওয়াজিব, সামনের কাতার খালি রেখে পিছনে দাঁড়ানো যাবে না। কিন্তু জানাজা এটা ওয়াজিব না, জানাজা সামনের কাতার খালি রেখেই পিছনেও দাঁড়ানো যাবে। সামনের কাতার পূর্ণ করতে গেলে তো এক কাতার পুরাইতেই আপনার মানে মুসল্লি সব মিলে এক কাতারও হবে না।
এই জন্য এখানে আতিম্ম সফাল আউ্বালা ফালাওয়াল লাগবে না, এখানে শুধু তাসবিয়াতুস সুফুফ লাগবে, সাব্বু সুফুফাকুম ওয়া তারাসসু লাগবে। এখানে কাতার সোজা করতে হবে এবং একজন আরেকজনের সাথে লেগে লেগে দাঁড়াইতে হবে। মুসল্লি যদি একজন হয় কি করবে? সলাতের মধ্যে মুসল্লি একজন হলে ডান পাশে দাঁড়ায়, কিন্তু জানাজায় একজন হলে ডান পাশে দাঁড়ানো যাবে না, একজন হলেও পিছনে দাঁড়াবে। ইমাম সাহেব সামনে দাঁড়াবেন, মুসল্লি সাহেব পিছনে দাঁড়াবেন, দুইজন দুই কাতার, মানে ইমাম সাহেব সামনে মুসল্লি পিছনে, বাস। আর যদি নারী থাকে, নারী জানাজা পড়তে পারবে কিনা? নারী জানাজা পড়তে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জানাজায় মহিলারা উপস্থিত ছিলেন, এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। তবে মহিলাদের আলাদা ব্যবস্থাপনা হবে, একসাথে দাঁড়াতে পারবে না। মহিলারা হেজাবের সাথে, পর্দার সাথে, ধরেন এখানে জামে মসজিদ, এক জায়গায় মহিলাদের সালাতের ব্যবস্থা আছে মসজিদে, সেখানে জানাজা হচ্ছে, মহিলারাও জানাজায় অংশগ্রহণ করতে পারে। তবে রাস্তাঘাটে জানাজা হচ্ছে, বাইরে জানাজা হচ্ছে, সেখানে খোলা ময়দানে মহিলারা আসতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যেসব মহিলারা জানাজা আদায় করেছেন, তারা মসজিদে নববীর যে অংশে মহিলারা বসতেন সেখানে বসতেন, সেখান থেকে সলাতুল জানাজায় অংশগ্রহণ করেছেন। এখনও মসজিদে হারামে যে জানাজা হয়, মসজিদে হারামে, মসজিদে নববীতে, সেখানে মহিলারা জানাজায় অংশগ্রহণ করেন। তবে আবার মহিলা যদি মাহরামও হয়, তবুও মানে এক কাতারে দাঁড়ানো যাবে না, মহিলাদেরকে পিছনের অংশে কাতার আলাদা করে দিতে হবে। আচ্ছা, মাইয়েত যদি একাধিক হয়, জানাজা কি একাধিক লাগবে নাকি একটা জানাজা লাগবে? মাইয়েত একাধিক হলে একাধিক জানাজাও আদায় করা যাবে, একটা জানাজাও আদায় করা যাবে। তবে লাশ রাখার ক্ষেত্রে কিছু সিরিয়াল মেনটেন করতে হবে। মসজিদের হারামে দেখবেন হজের সময় একসাথে মাইয়া 10 জন, 15 জন, 20 জন, 25 জনও আছে। এই জন্য হজের প্রথম দিকে দেখবেন যে জানাজা একবার হয়, শেষ দিকে যায় দেখবেন যে জানাজা 2 বারও হয়। জানাজা পরপর 2 বার হচ্ছে, মানে প্রত্যেক ফরজ নামাজের পরে। তখন হলো যখন মাইয়াত এত বেশি বেড়ে যায়, তখন এক জানাজা না দিয়ে তখন কাবার ইমামেরা 2 জানাজা দেন। তখন আলাদা করেন, যে পুরুষ আলাদা করে একটা জানাজা দেন, মহিলা আলাদা করে একটা দেন, অথবা বড়দের আলাদা করে একটা দেন, ছোট শিশুদের আলাদা করে একটা দেন, এরকম 2টা জানাজা হয়। আর অন্যান্য সময় একটা জানাজায় সবাই লাশগুলোকে রাখা হয়। আর ইমাম সাহেব এই লাশগুলো রাখার একটা তারতিব আছে, সে তারতিব অনুযায়ী রাখবেন। ইমাম সাহেব সবগুলোর বরাবর দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এক জানাজায় সবগুলো শেষ। আচ্ছা, এরপরে কোনো ব্যক্তির জানাজা আদায় না করে কবর দিয়ে দেওয়া হলো, তাহলে এই ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? এই ব্যক্তির কবরের পাশে কেবলামুখী হয়ে, কবরকে সামনে রেখে কেবলার দিকে দাঁড়িয়ে সেখানে জানাজা আদায় করা যাবে। আর যদি জানাজা বিহীন কাউকে দাফন করা হয়, তার জন্য গায়েবানা জানাজাও আদায় করা যাবে। তবে যার একবার জানাজা হয়েছে, যাকে জানাজা আদায় করে দাফন করা হয়েছে, তার জন্য গায়েবানা জানাজা জায়েজ নাই। গায়েবানা জানাজা শুধু যার জানাজা হয় নাই, জানাজা বিহীন দাফন করা হয়েছে, শুধু ওই ব্যক্তির জন্য গায়েবানা জানাজা জায়েজ। এর বাহিরে অন্য মানুষের জন্য গায়েবানা জানাজা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা আদায় করেছেন নাজ্জাশীর জন্য। নাজ্জাশী যেদিন মারা গেছেন, তাকে জানাজা বিহীন দাফন করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে বললেন যে আজকে নাজ্জাশী ইন্তেকাল করেছেন। নাজ্জাশী মুমিন ছিলেন, কিন্তু তিনি তার রাষ্ট্রে ভয়ে তিনি প্রকাশ করতে পারেন নাই, এজন্য অমুসলিমেরা তাকে অমুসলিম কায়দায় দাফন করেছেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি জানাজার প্রস্তুতি গ্রহণ করো, আমরা এখানে জানাজা আদায় করব। পরবর্তীতে জানাজার ব্যবস্থাপনা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জানাজা আদায় করেছেন। এই গায়েবানা জানাজার এই হাদিসের উপরে ভিত্তি করে আপনার যে ব্যক্তির জানাজা বিহীন দাফন করা হয়েছে, একটা জানাজাও হয় নাই, ওই ব্যক্তির জন্য গায়েবানা জানাজা জায়েজ। যার একবার জানাজা হয়ে গিয়েছে, তার জন্য আর কোনো গায়েবানা জানাজা জায়েজ নেই। এক ব্যক্তির একাধিক জানাজা জায়েজ হবে কিনা? এক ব্যক্তির একাধিক জানাজা জায়েজ, তবে যতগুলো জানাজা হবে সবগুলো জানাজার মধ্যে লাশ উপস্থিত থাকতে হবে। ঢাকা একটা হতে পারে, চট্টগ্রাম একটা হতে পারে, রাজশাহী একটা হতে পারে, খুলনা একটা হতে পারে, অসুবিধা নেই। আপনি বিমানে করে করে লাশ নিয়ে যান সব জায়গায় জায়গায় ঘুরে ঘুরে, তাহলে জানাজা জায়েজ। কিন্তু লাশ নাই, আপনি ঢাকায় লাশ, খুলনায় জানাজা পড়বেন, এটা জায়েজ নাই। আপনি সেখান থেকে মাইয়াতের জন্য দোয়া করেন, খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, কিন্তু জানাজা পড়তে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা আসি এবার জানাজার পদ্ধতি। জানাজার
তাকবীর হবে 4টা তাকবীর, 4টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন 9 তাকবীর পর্যন্ত জায়েজ। এই জন্য হাম্বলি মাযহাবে 5 তাকবীর, 7 তাকবীর, 9 তাকবীরও দেওয়া হয় জানাজার মধ্যে। এটা 9 তাকবীর পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত। তবে জমহুর ফুকাহায়ে কেরামের মত হলো 4 তাকবীরের হাদিসগুলাই মাশহুর, এজন্য তাকবীর হবে 4টা। বুঝতে পারছেন? তাকবীরের ক্ষেত্রে আল্লাহু আকবার, এখানে আবার আল্লাহ উজ্জ্ব রেখে আকবার বললে হবে না। ওই দিন একজন বড় আলেমের কাছে একজন জানতে চেয়েছেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা হয়, এটা হাদিসে আছে কি না। তো উনি আমাদের দেশের একজন স্বনামধন্য অনেক বড় আলেম, তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই হাদিসে আছে। কি আছে হাদিসে? তিনি বর্ণনা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনো মক্কার হারামের এরিয়ার মধ্যে কোনো গাছ কাটবে না। তখন সাহাবায়ে কেরাম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল ইজখির, ইজখির গাছটি আমাদেরকে কাটার জন্য অনুমতি দেন, ইল্লাল ইজখির। তো তিনি দলিল দিলেন, দেখেন এখানে যে তারা সাহাবীরা বলেন নাই যে গাছ কাটবো না, তবে শুধু ইজখির, তারা শুধু বলছেন ইল্লাল ইজখির। তাহলে আগেরটা উজ্জ্ব রেখে, যেটা খুব প্রসিদ্ধ সেটা উজ্জ্ব রেখে পরেরটা বলা আরবি ব্যাকরণে জায়েজ। তাহলে আপনি লা ইলাহা না বলি ইল্লাল্লাহ বলা জায়েজ। হাদিস হইল কি আর ঘটনা হইল কি, মানে কিসের সাথে কিসের হাদিসের দলিল। তখন আরেকজন প্রশ্ন করছেন, খুব সুন্দর প্রশ্ন করছেন। তিনি বলছেন যে আচ্ছা, নামাজের মধ্যে তো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হয়, তাহলে আল্লাহ তো খুব প্রসিদ্ধ, তা আল্লাহ উজ্জ্ব রেখে আকবার 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 এইভাবে বললাম অসুবিধা কি? আল্লাহ তো সবাই জানে, আল্লাহরে সবাই চিনে, সবাই জানে, তা এতবার আল্লাহ আল্লাহ করার দরকার কি? আমি তাকবীরে তাহরিমের সময় আকবার, রুকু যাওয়ার সময় আকবার, ওইটা উজ্জ্ব রাখলাম, সবার কাছে পরিচিত। তো আমরা বলতেছিলাম ঠিক জানাজার মধ্যে এরকম আকবার আকবার বললে হবে না, বলতে হবে আল্লাহু আকবার। আচ্ছা, জানাজার 4 তাকবীরে হাত উঠবে কি উঠবে না, রাফুল ইয়াদাইন হবে কি হবে না? রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি 4 তাকবীরেই রাফুল ইয়াদাইন করতেন, এই ব্যাপারে সহিহ হাদিস আছে। এই জন্য অনেক ফুকাহায়ে কেরাম বলছেন যে রাফুল ইয়াদাইন হবে 4 তাকবীরে, আবার কেউ কেউ বলছেন যে 4 তাকবীরে রাফুল ইয়াদাইন হবে না। এখানে রাফুল ইয়াদাইন করাটাই উত্তম, রাফুল ইয়াদাইন করার পক্ষেই হাদিসগুলো বেশি শক্তিশালী। আচ্ছা, এরপরে আসি আমরা এই সালাম একটা হবে না 2টা হবে, এটা তো আগেই বলছি, একটাও হবে 2টাও ঠিক আছে, 2টাই সহি। এরপরে আসি আমরা সলাতুল জানাজার মধ্যে কি কি বলতে হবে, কোন তাকবীরের পরে কি। প্রথম তাকবীরের পরে হবে, প্রথম তাকবীরের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, প্রথমে তাআওযুজ, তারপরে তাসমিয়া, তারপরে সূরা আল ফাতিহা। প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে এই সূরা আল ফাতিহা 3 ইমামের মত, 3 মাযহাবের মত, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবের মত হলো যে এখানে সূরা আল ফাতিহা পড়া হবে। দলিল এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন কি পড়েন নাই জানা যায়, এই ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নেই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বুখারী, তিরমিজি এবং আবু দাউদে একটি হাদিস আছে। সেই হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি একদিন জানাজা ইমামতি করলেন। সেই জানাজার মধ্যে ফাকারাআ বিফাতিহাতিল কিতাব, তিনি প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়লেন। পড়ার পরে তিনি বললেন, লিতা আলামু আন্নাহু মিনাস সুন্নাহ, আমি সূরা আল ফাতিহা পড়েছি এই জন্য যে তোমরা যাতে জানতে পারো এই সূরা আল ফাতিহা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হাদিসটি বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে। নাসাইতে এই হাদিসটি আরেকটু বিস্তারিত আছে, সেটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সূরা আল ফাতিহাও পড়েছেন, সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরাও পড়েছেন, আরেকটা সূরা পড়ছেন, এবং দুটাই তিনি জোরে জোরে পড়ছেন।
জোরে জোরে পড়ার পরে সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহা এবং অন্য সূরা পড়তেন আস্তে আস্তে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এগুলো আজকে জোরে জোরে পড়লেন? জাহারা বিহা, তিনি জোরে জোরে সূরা আল ফাতিহা পড়লেন এবং আরেকটা সূরা পড়লেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিলেন, লিতাআলামু আন্নাহু মিনাস সুন্নাহ, আমি জোরে জোরে পড়েছি এজন্য, আসলে সুন্নাহ হলো আস্তে আস্তে পড়া, কিন্তু আমি জোরে জোরে পড়েছি এজন্য যাতে তোমরা জানতে পারো যে সূরা আল ফাতিহা পড়া তার সাথে আরেকটা সূরা পড়া এটা সুন্নাহ। এটা হলো সুনান আর নাসাইর হাদিস। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার মত হলো যে জানাজার মধ্যে প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহাও হবে, তার সাথে আরেকটা সূরাও হবে, সেটা ছোট একটি সূরা অথবা কয়েকটি আয়াত। কিন্তু অন্যদের মত হলো না, এখানে শুধু সূরা আল ফাতিহা হবে, অন্য সূরার দরকার নেই। বুঝতে পারছেন? এজন্য শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারপর ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা বলছেন যে শুধু সূরা আল ফাতিহা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরাও পড়তে হবে, আরেকটা সূরা পড়াও সুন্নাহ, যেহেতু সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর হানাফি মাযহাবের মত হলো যে সলাতুল জানাজা একটি দোয়া, আর দোয়ার জন্য সুন্নত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ দিয়ে শুরু করা। তো সুতরাং এখানে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই হামদের মাধ্যমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, দোয়ার সুন্নত হলো প্রথমে হাম, তারপরে দরুদ, তারপরে দোয়া। তাহলে প্রথম তাকবীরের পরে হাম, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এজন্য আহনাফদের মত হলো যে এখানে সূরা আল ফাতিহা হবে না, যেহেতু এটা সলাত না, এটা একটা দোয়া, এজন্য এখানে শুধু সানা হবে, হামদ হবে। তো এখন আপনি যদি সূরা আল ফাতিহা পড়েন তাও তো হামদ হচ্ছে, সূরা আল ফাতিহা তো শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সূরা আল ফাতিহা পড়লে সেটা হামদ হয়ে যাচ্ছে। আবার লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাত হয় না, দুইটাই কিন্তু হয়ে যাচ্ছে। সানা পড়লে হামদ হচ্ছে, কিন্তু লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাত হয় না, সেটা হচ্ছে না। কিন্তু সূরা আল ফাতিহা পড়লে সূরা আল ফাতিহাও হচ্ছে, হামদ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সানার কাজ এখানে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে কথা হলো এখন দুইটা দলিল দেখেন, দুইটা দলিল দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা পড়া বেশি যুক্তিযুক্ত। এটার জন্য বড় মুফতি সাহেব লাগবে না। এখানে একটা দেখতেছি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো একজন সাহাবী, তার আমল সরাসরি আমরা দেখতেছি যে তিনি সূরা আল ফাতিহা পড়ছেন, তাও আবার জোরে জোরে, যাতে কারো শুনতে অসুবিধা না হয়। এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা হলো একজন প্রসিদ্ধ সাহাবী যিনি রঈসুল মুফাসসিরিন, তার আমল। আর পরের যেটা বললাম সেটা হলো একটা যুক্তি, কারো আমল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও না, সাহাবীদের আমলও না, তাবেঈদের আমলও না, তাবেঈদের আমলও না, সেটা হলো একটা যুক্তি। যেহেতু সলাতুল জানাজা দোয়া, দোয়া শুরু হবে হাম দিয়ে, তাহলে শুরু হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা দিয়ে, এটা হলো যুক্তি। তাহলে আমরা এখানে একটা পাইলাম যুক্তি, আর একটা পাইলাম সরাসরি আমলে সাহাবা, একজন প্রসিদ্ধ সাহাবীর আমল। তাহলে আমি যুক্তিকে অগ্রাধিকার দিব না একজন সাহাবীর আমলকে অগ্রাধিকার দিব? বাস, এটার জন্য কি বড় মুফতি সাহেব লাগে? জি, এখানে এই জন্য সূরা আল ফাতিহা পড়াটাই অধিক সহিহ প্রথম তাকবীরের পরে। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা সালাতের মধ্যে আদায় করি। তৃতীয় তাকবীরের পরে ফা আখলিসু লাহু দুআ, খালেসভাবে মাইয়িতের জন্য দোয়া, দীর্ঘ সময় ধরে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া পড়তেন। সেখানে একটা হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সহিহ মুসলিমে যেটি এসেছে আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এখানে মহিলা পুরুষ মানে মুযাক্কার মুআন্নাস দরকার নাই, হু আর হা দরকার নাই, হু বললেও সহিহ, হা বললেও সহিহ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন হু বললে মাইয়াত হবে, হা বললে জানাজা হবে। মানে আপনি বলেন আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করো, তাকে মাফ করো মানে মাইয়াতকে মাফ করো। মাইয়াত পুরুষ মানে মুযাক্কার, আরবি ভাষা পুল্লিঙ্গ। আর যদি বলেন যে আল্লাহুম্মা গফির লাহা, তাহলে আল্লাহ তাকে মাফ করো, এটা হলো মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। জানাজা, জানাজা স্ত্রীলিঙ্গ।
কথাটা বুঝতে পারছেন? মানে মাইয়াত পুরুষ হোক আর মহিলা হোক, মাইয়াত শব্দটা পুল্লিঙ্গ, আর জানাজা পুরুষ হোক আর মহিলা হোক শব্দটা স্ত্রীলিঙ্গ। এই জন্য আপনি যদি পুল্লিঙ্গ শব্দ ব্যবহার করেন তখন হবে মাইয়াত, যদি স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেন হবে জানাজা। দুটাই সহি, একটা বললেই হলো। এই জন্য হু আর হার পার্থক্য দরকার নাই। এই জন্য ওই যে আমাদের দেশে মারাত্মক বেদাত শেখানো হয় যে জানাজার মধ্যে বলবেন লিহাজ আল মাইয়াতে, লিহাজিহিল মাইয়াতে। সবাই জিজ্ঞেস করে হুজুর এখানে কি হাজ আল মাইয়াত হইব না হাজিহিল মাইয়াত হইব? এই জন্য আপনি পুরুষ না নারী এটা প্রশ্ন করার দরকার নাই, মাইয়াত পুরুষ না মহিলা এটা জানারে দরকার নাই। বুঝতে পারছেন? মাইয়াত যেটাই হোক মাইয়াত মাইয়াত। যদি আপনি পুল্লিঙ্গের শব্দ ব্যবহার করেন মাইয়াত, স্ত্রীলিঙ্গের শব্দ ব্যবহার করলে জানাজা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী জিজ্ঞাসা করেন না ইয়া রাসূলুল্লাহ এটা পুরুষের জানাজা না মহিলার জানাজা, এরকম জিজ্ঞাসা করেন না। এটা জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি শুধু পড়তে থাকবেন। আচ্ছা, সহিহ মুসলিমের এই দোয়াটা পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ওয়া নাক্কিহু মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদা মিনাদ দানাস ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া আবদিলহু দারান খাইরান মিন দারিহি ওয়া আহলান খাইরান মিন আহলিহি ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফিহি ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এরকম আরও অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো যত বেশি পারেন মুখস্থ করে এখানে শুধু পড়তেই থাকবেন। মানে এইটা মাইয়াতের জন্য সবচেয়ে উপকারী দোয়ার মুহূর্ত। সুবহানাল্লাহ। মানে সারা জীবন মাইয়াতের জন্য যা করছেন এই লোকের জন্য, বাবার জন্য আর মুখের জন্য, ওই সময়টা হলো ওই সময়ের 1 ফোঁট আর অসময়ের 10 ফোঁট। এই সময়ের একবার আল্লাহুম্মা গফির লাহু বলা আর অন্য সময়ের 1000 বার আল্লাহুম্মা গফির লাহু বলা। বুঝতে পারছেন? এই জন্য তাড়াহুড়ার দরকার নাই। জানাজার মধ্যে আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে দোয়া কিছু পড়েই সারা জানা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেষ। এত তাড়াহুড়ার দরকার নাই। দোয়া হবে ধীরস্থিরভাবে, আস্তে আস্তে, লম্বা সময় ধরে। এবং আপনি যখন দেখতেছেন মুসল্লি আরও আসতেছে, পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, আপনি দোয়া লম্বা করে দেন, সালাম ফিরে ফেলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মুসল্লির পায়ের শব্দ শুনতে পেতেন ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু যাইতেন না, লম্বা কেরাত লম্বা করে দিতেন। আপনি কেরাত পড়তে তো অসুবিধা নেই, কেরাত আপনি 10টা পড়েন, পুরা কোরআন পড়ে ফেলান, অসুবিধা নেই। তাহলে মুসল্লি একজন জামাত বেশি পাইল, উনি জামাতের উদ্দেশ্যে আসতেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পায়ের শব্দ শুনতেন এতক্ষণ রুকু যাইতেন না, খালি কেরাত তালাওয়াতে করতে থাকতেন, তালাওয়াতে করতে থাকতেন। তো এই জন্য জানাজার ভিতরেও আপনি দেখতেছেন মুসল্লি আসতেছে, লোকজন আসতেছে, তাহলে আপনি লম্বা করে দেন জানাজা, দোয়া লম্বা করে দেন, চলতে থাকুক। যে এরপরে আত-তাকবীর আর রাবিয়াহ, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বললেন। চতুর্থ তাকবীরের পরে হলো আত-তাসলিম, সালাম। তবে চতুর্থ তাকবীরের পরে একটু সময় নীরব। কেউ কেউ বলছেন যে এখানে আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু, এই দোয়াটা পড়া সুন্নাহ। আবার কেউ কেউ বলছেন যে না, এখানে কিছু পড়া লাগবে না, এখানে চুপ করে একটু দাঁড়িয়ে থাকতে হবে, তারপরেই সালাম, সলাতুল জানাজা শেষ। এখানে সলাতুল জানাজাকে কেন্দ্র করে যে সকল বেদাত, এগুলো আমাদের একটু জানা দরকার। প্রথম বেদাত হলো মাইয়াতকে আনার পরে জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল। তাহলে লোকটা ভালো ছিল আপনি কিভাবে জানলেন? আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনি লোকটা যে ভালো ছিল কেমনে জানছেন? লোকটা তো সবসময় সুদ খাইতো, আপনি বলতেছেন ভালো ছিল। আরেকজন ভাই লোকটা তো ভালো ছিল বললেন, লোকটা তো সবসময় ঘুষ খাইতো, লোকটা ভালো হইলো কেমনে? অর্থাৎ লোকটার আমরা সার্টিফাই করা ভালো না খারাপ, এটা বড় ধরনের একটা বেদাত। আমরা বলবো, ধারণা করব লোকটা ভালো ছিল, এই পর্যন্ত। মানে সবচেয়ে বড় খারাপ মানুষ সমাজের, তাকে জানাজার মধ্যে আনি, যদি জিজ্ঞাসা করেন ভাই লোকটা কেমন ছিল, কোন লোক তখন বলবে লোকটা খারাপ ছিল? হ্যাঁ, সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় চোর, তাকে আনি যদি বলেন যে ভাই লোকটা কেমন ছিল, কেউ বলবে লোকটা খারাপ ছিল? আপনি লোকগুলোকে মিথ্যাবাদী বানানোর অধিকার আপনাকে কে দিছে?
এই জন্য আপনি ভালো খারাপ কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, তখন তার জন্য দোয়া, শুধু তার জন্য দোয়া করা হবে। এরপরে দেখা যায় সলাতুল জানাজার সালাম ফিরানোর পরে আবার অনেক জায়গায় কয় সূরা আল ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, দোয়া। তা এতক্ষণ কি করলা? এই যে আল্লাহু আকবার বলার পর থেকে শুরু করে সালাম পর্যন্ত এতক্ষণ এটা কি করলা? এটাও তো দোয়া, এটাই তো দোয়া। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অরিজিনালি সুন্নাহ দোয়া হলো এটা জানাজা। তো সেই দোয়া এতক্ষণ করি, এরপরে বলে যে এখন দোয়া হবে, তাহলে আগেরটা দোয়া হয় নাই। হ্যাঁ, এই জন্য মানে আমরা বলছি দোয়ার ক্ষেত্রে সবসময় হাত তোলা সুন্নত না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন সেখানে হাত তোলা সুন্নত, যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। আমরা এর আগে বলছি না, আপনি টয়লেটে যাবেন, তো টয়লেটের সামনে দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হে আল্লাহ আমি এখন টয়লেটে প্রবেশের নিয়ত করিতেছি, আল্লাহ বাথরুমে যেন আমার কোনো ধরনের কষ্ট না হয়, আল্লাহ হেফাজত। আপনি দোয়া করতে করতে আপনার কাপড় নাপাক হয়ে গেল। এখানে যদি বলেন যে আমি তো দোয়া করতেছি, দোয়ার সময় হাত তুললে অসুবিধা কি? তো এখানে হাত তোলা যাবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার টয়লেটে গেছেন, কোনোদিন একবারও হাত তোলেন নাই। এই জন্য এখানে হাত না তোলা সুন্নত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন সেখানে হাত তোলা সুন্নত, যেখানে তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াব, হাত তুলতেছেন, এরকম কন্টিনিউ সারাদিন দোয়া পড়তেছি না আমরা, তো ওখানে হাত তুলতে হবে কেন? ওই যে আপনি হাত বাঁধি যে দোয়া পড়ছেন, ওখানে হাত বেঁধে রাখি দোয়া সুন্নত। এখানে হাত তুললে আপনি জানাজার মধ্যে যদি হাত খুলি আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা, আপনি যদি বলেন আমি মাইয়াতের জন্য দোয়া করতেছি, এখন হাত তুলে দোয়া করা সুন্নত, তাহলে আপনার তো জানাজায় হবে না। আপনি সেখানে হাত বন্ধ করে দোয়া করা সুন্নত, হাত বেঁধে রেখে দোয়া করা সুন্নত, সেখানে হাত তোলা সুন্নতের খেলাফ, এই জন্য হাত তোলা যাবে না। এই হাত তোলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অনেকে বলে যে অসুবিধা কি, মানে এই অসুবিধা কি, এটাই হলো বেদাতের সব গোড়া মূল। অসুবিধা কি? অসুবিধা এক জায়গায় আমার রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটাই অসুবিধা। না হয় সব ভালো, আমার দৃষ্টিতেও ভালো, আপনার দৃষ্টিতেও ভালো, সব ভালো, কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা আমার রাসূল করেন নাই, সাহাবী করেন নাই।